আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমার প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আজকে শুরু করছি এই মুহূর্তে ৮০,০০০ টাকার সার্ভাইভাল বেনিফিটের চেক হস্তান্তর। আজকে আমাদের যিনি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি পতেঙ্গা জোনাল অফিস থেকে যিনি ৮০,০০০ টাকার সার্ভাইভাল বেনিফিটের চেকটি নিয়ে যাবেন, তিনি হচ্ছেন আমাদের সম্মানিত বীমা গ্রাহক জনাবা সুইটি। তো সুইটি গত 2020 সালে অর্থাৎ গত অক্টোবর মাসের 29 তারিখ 20 সালের 29 তারিখ সুইটি একটি ইন্স্যুরেন্স করেন আমাদের কাছে, যার বীমার মেয়াদ 15 বছর এবং তিনি 5 বছর পর পরই বোনাস নেওয়ার জন্য যে সার্ভাইভাল বেনিফিট পাওয়ার কথা সেই সার্ভাইভাল বেনিফিট সেই অনুযায়ী আমরা আজকে তাকে ৮০,০০০ টাকার সার্ভাইভাল বেনিফিট দিচ্ছি। অর্থাৎ তিনি 0 to 15 যে পলিসিটি আছে তিনি সেটি গ্রহণ করেছেন এবং ওনার বাৎসরিক প্রিমিয়াম হলো ২৪,৭৬৫ টাকা। তিনি এভাবে নিয়মিত 5 বছর প্রিমিয়াম দেওয়ার পরেই আজকে কিন্তু তিনি আমাদের কাছ থেকে ৮০,০০০ টাকার সার্ভাইভাল বেনিফিট পেয়ে যাচ্ছেন। সেই মোতাবেক আমরা যদি দেখি যে গত 29 তারিখ ওনার ডেট ছিল, আমরা গত 2 তারিখ অর্থাৎ 30 তারিখ উনি আমাদেরকে জমা দিয়েছে, 31 তারিখ এবং 1 তারিখ সরকার যে শুক্রবার এবং শনিবার বন্ধ থাকার কারণ আমরা এই চেকটি ওনাকে সেদিনই দিতে পারি নাই। কিন্তু আমরা যদি একটু চেকটা যদি দেখাই, দেখেন 2 তারিখেই ওনার চেকটা ইস্যু হয়েছে। তো সেই অনুযায়ী আমরা আজকে সম্মানিত বীমা গ্রাহক যখন আমাদের কাছে ইন্স্যুরেন্সটা করেছিল, করার পরই ওনার বিয়ে হয়েছে নাকি? উনি যখন বিমাটা করার পর ওনার বিয়ে হয়েছে। বিমা যখন বিয়ে হওয়ার পর ওনার স্বামী ওনাকে বিমাটা চালাতে দিবে না, বিমা ভুয়া, বিমার টাকা রাখলে পাওয়া যায় না, অর্থাৎ ওনাকে এই ধরনের অনেক কথাই কিন্তু বলেছে। তিনিও আমাদের কাছে আসছেন, আমরা তাকে বলেছি যে আপনার টাকাটা কোনো অসুবিধা হবে না, আপনি নিয়মিত চালান তাহলে আপনি টাকাটা পেয়ে যাবেন। সেই কথা অনুযায়ী তিনি বিমাটা চালিয়েছেন। আজকে সম্মানিত বীমা গ্রাহককে আমি জিজ্ঞেস করতে চাই, জনাব সুইটি, আপনি যদি একটু বলেন যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে টাকা রেখে আপনার যে প্রথম একটা আস্থার সংকটে ছিলেন, এখন আপনার আস্থা কেমন করে ফিরেছে বা এখন কি আপনার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে আস্থা আছে কিনা, এবং আগামী দিনে আপনি বিমাটা চালালে আপনি সঠিক সময়ে টাকা পাবেন বলে এদের কোনো আশা করছেন কিনা, বা আমরা মানুষ যে পথে ঘাটে যেখানে বিমার ব্যাপারে কথা আমরা বলি, তারা কিন্তু আমাদেরকে বলে যে আমরা বিমার টাকা জমা দেওয়ার সময় তারা বিমার টাকা জমা হয় কিন্তু তারা অনেক সময় টাকাটা কিন্তু পায় না বা পাইতে গেলে ঘোরাঘুরি করে। তা আপনার ভিতরে এই ব্যাপারে কি আপনার ধারণা হলো, যে আপনি একটু যদি বলতেন, যে আমরা সম্মানিত গ্রাহকের কাছ থেকে একটু শুনি, একটু বলেন। না, অবশ্যই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভালো, সেটা আমি অবশ্যই প্রমাণ পাইছি। এটা আমি চালাইতে পারতাম না, স্যার এবং ম্যাডাম ওনারা আমাকে আগ্রহিত করছে, স্যার আমি চালাইছি, আজকে আমি এখান থেকে বোনাস নিয়ে যাচ্ছি কোনো ঘোরাঘুরি ছাড়াই। আর আমি ভবিষ্যতে এখানে আরো কিছু করার ইচ্ছা আছে। আচ্ছা, এই যে আপনি যে এইভাবে টাকাটা পেলেন, আপনার পার্শ্ববর্তী বা যারা আছে অন্য গ্রাহক যারা বীমা করতে চায় না, যারা বলে অন্য গ্রাহকরা হন্য করে খুঁজে কোথায় তারা টাকা রাখবে, আর আমরা কিন্তু বলি যে ন্যাশনাল লাইফে আপনারা টাকা রাখেন, যথা সময়ে আপনারা টাকা পেয়ে যাবেন, অর্থাৎ এই কথাটুকু যে আমরা বলি, আপনার কি এই ব্যাপারে বিশ্বাস আসছে কিনা? অবশ্যই। আপনি তাদেরকে কি বলবেন যারা এখনো পর্যন্ত হন্য হয়ে অন্য লোকেরা খুঁজছে কোথায় তারা টাকা রাখবে, অর্থাৎ তাদের ব্যাপারে আপনার কি কিছু বলার আছে কিনা? তাদেরকে আমি বলবো যে তারা ঘুরাঘুরি না করে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এসে যোগাযোগ করতে পারে, তারা যাচাই বাছাই করে দেখতে পারে আর এখানে বিশ্বাস করে রাখতে পারে টাকা। ধন্যবাদ আজকের সম্মানিত বীমা গ্রাহক জনাবা সুইটিকে। আর আমার সাথে আজকের এই চেক হস্তান্তর অনুষ্ঠানেই যিনি উপস্থিত আছেন, এজিএম জনাবা রুজিনা আক্তার এবং ব্রাঞ্চ ম্যানেজার জনাব সাব্বির আহমেদ। অর্থাৎ জনাব সাব্বির আহমেদের মাধ্যমেই সম্মানিত বীমা গ্রাহক এই বীমাটি 2020 সালে করেছিলেন এবং করোনাকালীন সময়ে যখনই মানুষের একেবারে নুন আনতেই পান্তা পুরায়, ওই সময়ে কিন্তু তিনি এই বীমাটি করেছেন। তো কথাই নয় কাজেই যার পরিচয়, তার নামই কিন্তু ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
পিএলসি। আর আমরাও কিন্তু যথাসময়ে টাকা দিয়ে থাকি। তো এই জন্য আজকেও সেই কথা অনুযায়ী নিয়ম মেনেই যথাসময়ে সম্মানিত বীমা গ্রাহকের হাতে এই চেকটি তুলে দিচ্ছি। ধন্যবাদ। এটা কিন্তু স্যার আমার দ্বিতীয় গ্রাহক। সাব্বির আহমেদ বলেছে উনি যখন এই কোম্পানিতে এফি হিসাবে যোগদান করেছিল এটা ওনার দ্বিতীয় গ্রাহক ছিল। আজকে তিনি কিন্তু ব্রাঞ্চ ম্যানেজার হয়ে গিয়েছে এবং তিনি পার্ট টাইম হিসাবেই আমাদের এখানে কাজ করছেন। তো যারা এই পর্যন্ত ভিডিওটি দেখলেন কিংবা আমার সাথে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রামটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।